হয়ে যাবে রে দোস্ত। কোরআনকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও। কোরআন পড়া জানো না, কোরআন দেখো, কোরআনকে মহব্বত করো, কোরআন ওয়ালারে মহব্বত করো। ও দোস্ত, যে ব্যক্তি যখন মারা যাবে রে, আল মাইয়াতু ইযা বুদিয়া ফি কবরিহি, মাইয়াতকে যখন কবরের মধ্যে দেওয়া হবে রে, আমার ভাই ইসমাউনি আলিহিম, এই দেখা যাবে ওই মাইয়াত ব্যক্তি তার বন্ধুর পায়ের জুতার আওয়াজ শুনে চলে যে যাচ্ছে, তার আওয়াজ শুনতেছে। আমার ভাইরা যাহু মালাকান, দুইজন ফেরেশতা তখন তার কাছে চলে আসবে, ইকদানিহি, তারে বসাইবে। বসায় যাবে, জিজ্ঞেস করে মার রব্বুকা, এই যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে। রবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে দেখা যাবে সাথে সাথে একজন সাদা কাপড় পরিহিত একজন মানুষ রূপ ধারণ করে লোক আসবে। ওই মাইয়াতের কাছে একজন লোক আসবে, কবরের মধ্যে আর কেউ নাই, একজন লোক এসে উপস্থিত হয়ে গেছে। এবার মাইয়াত বলবে, এই মানান্তা, তুমি কে? তোমারে তো চিনি না। লা আরিফুকা, তোমারে তো আমি চিনি না। কে তুমি? তুমি বলো দেখি তুমি কে? ওই ব্যক্তি ডেকে বলবে, আনাল কোরআন। ওই আল্লাহ তাআলার কোরআন, আমি তো তোমার বন্ধু হয়ে কবরের মধ্যে এসেছি, কারণ দুনিয়ার জগতে তুমি আমার বন্ধু বানাইছিলা, এই জন্য তোমারই অভয় দে। আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমারে পৌঁছাইতে পারবো। আমার বন্ধুরা, এই জন্য আমার ভাইরা অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম, আমার ভাইরা আরও কিছু কথা নিয়েছিল। যুবকদের কথা বলতেছিলাম, 5 শ্রেণীর মেয়েদেরকে 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়া করবা না। 6 শ্রেণীর মেয়েদেরকে যদি বিয়া করো, শান্তি খুঁজে পাইবা। 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়া করলে শান্তি পাওয়া যাবে না। বুড়ারা কইতেছে ওই ওয়াজ দরকার নাই, বিয়া তো কইরে হালাইছি, বুড়া তো হইছি, এখন আর কি দরকার? না না, দরকার আছে। তাহলে বুড়িরেও ভালো বানাইতে পারবেন, জোরে বলেন ঠিক। আবার যুবতীরা বলতে পারে, খালি যুবকদের ওয়াজ করবো, তাহলে তো আমরা বাদ করে দেবো, আমাদের কি ওয়াজ? আরে কিছু শ্রেণী, কয় শ্রেণীর যুবক আছে যাদেরকে বিবাহ করা যাবে না? যুবতী, বকাইটা যুবক আছে। কয় শ্রেণী? কয়েক শ্রেণীর বকাইটা যুবক আছে। ওই বকাইটা যুবক বিয়া করলে শান্তি খুঁজে পাওয়া, বোঝেন নাই কথা? তাহলে বুড়ারা কই আমাদের ওয়াজ আছে নি? আওয়াজ আছে। শ্বশুর শাশুড়ির ওয়াজ আছে। শ্বশুর শাশুড়ি বলবো সবগুলো, দেখছেন? একটা বলি, সব তো বলা যাইতো না, একটা বলি। কিছু দেখবেন শাশুড়ি আছে, এমন শাশুড়ি দাজ্জাল, এমন শাশুড়ি আছে, হ্যাঁ দেখবেন নিজের মেয়ে যদি সাজে, এটাকে দেখা যায় পরীর মতো, বোঝেন না? আর যদি বেড়ার বউ সাজে, 24 ঘন্টা খালি সাজ নিয়ে কইরা থাকে, কপাল পুরা যায়, বলে কি বলে না? অথচ বলার দরকার মেয়ে পুত্রবধূরে, আমার পুত্রবধূ অনেক সুন্দর দেখা যায়, ভালো করে সাজা, জোরে বলেন ঠিক। আবার দেখবেন আছে মেয়ে যদি শ্বশুর বাড়িতে যদি মেয়ে কাজ করে, একবার মেয়ের জামাইরে বলতেছে, আমি যে একটা আমার মেয়ের জামাই পাইছি, এটা আমার কপাল, আমার মেয়ে যা কয় তাই শোনে। আবার এর কাছে, মেয়ের জামাইয়ের কাছে বদনাম করতে ছেলের, হাই রে কপাল পুরা একটা ছেলে পাইছি, ও বোর কথা ছাড়া কি। ওদিক দিয়া মেয়ের জামাই বোর কথা শুনে খুব খুশি, আর এদিক দিয়া দেখছেন নি কারবা। এইগুলো সমস্যা, এই সমস্যাটা দূর করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? মাঝখানে আবার দাওয়াত দেন, মাঝখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন যুবকরা 6 শ্রেণী মেয়ে বিয়ে করলে শান্তি খুঁজে পাওয়া, এক নাম্বার বলি আন্না না, কিছু আছে মেয়ে খেলে আফসোস করে, এটা পাইলাম না, এটা হইল না, এটা খাইলাম না, আসেন না। যুবকরা কয়, তাহলে বুঝবো কেমনি? বিয়ার পরে না বুঝা যাইব, বিয়ার আগে কেমনি বুঝবো রে? এই জন্য তো বলেছে, তাহলে বুঝতে হইলে কি করতে হবে? আগে দেখতে হবে শাশুড়িরে, শাশুড়ি তার শ্বশুরের লগে, তার স্বামীর লগে কেমন ব্যবহার করে, এটা দেখতে হইব। আমার ভাইরা অস্ত্র ছড়াই গেছে, এবছর ছড়াই রেখে গেলাম, বুঝলেন? আবার যদি সুযোগ হয় একবার চাপা নিয়ে আসবো, বুঝলেন নি?
আমার ভাইরা শর্টকাটে সহজে জান্নাতে যাওয়া যাবে কিভাবে, এইটা একটা ওয়াজ করে দিই, একটা ওকে বলি এবং তো ঘটনা বলিনি, একটা ঘটনা বলি। আমার ভাইরা, কেউ যদি তোমার প্রতিবেশী দূরের হোক কাছের হোক অসহায় ব্যক্তিদের সাহায্য করো, তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত সাহায্য করবা ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী এবং সাহায্যকারী কে থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহু ফি আউনিল আবদ, বান্দা